কিছু কিছু মসজিদের সভাপতি মনে করে যে ইমাম সাহেবরে যদি খাইতে না দেই, ইমাম সাহেব যদি এখান থেকে চলে যায়, তাহলে এরা হয়তো খাউন পাইবো না, টাকা পয়সা ইনকাম করতে পারবো না। আরে হয়তো বলদাগুলো জানে না যে মসজিদের চাকরি ইমাম সাইরা যদি ব্যবসা বাণিজ্য করে তার থেকে 10 গুণ বেশি পয়সা কামাই করব। এই কথাগুলো হয়তো বলদারা জানে না। এই জন্য তারা ওরকম মনে করে ইমাম সাহেবদের সাথে তেমন অবহেলা করে। আমি আজ থেকে 2-3 দিন আগে আমার ভাতিজা হসপিটালে ভর্তি ছিল, অপারেশন হয়েছে। তো সেখানে এক রাত ছিলাম ময়মনসিংহ, ওই পপুলার হসপিটাল, আপনারা অনেকে জানেন। তো সেখানে সন্ধ্যার সময় আমি হসপিটাল থেকে বের হয়েছি, দেখি যে একজন লোক টুপি পাঞ্জাবি পরে ছোলা বিক্রি করতেছে, ছোলা বুট বিক্রি করতেছে। তো দেখার পর আমার মনে হলো যে এই লোকটা হয়তো ওই কোম্পানির লোকই। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি কোথায় খেদমত করছেন? সরাসরি এই কথা জিজ্ঞাসা করে ফেলছি। সেই লোকটা বলতেছে যে ঢাকায়। ঢাকায় কোন জায়গায় কথা যেন বললো, পরে বলছে যে ঢাকায়। আমি বললাম যে ভাই কতদিন করছেন? বললো 13 বছর। 13 বছর চাকরি করছেন, তাহলে চাকরি ছেড়ে এখন ছোলা বিক্রি করতেছেন? কয় ভাই কি করব, 13 বছর চাকরি করছি, দিনের পর দিন অবহেলিত হয়েছি, লাঞ্ছনা কত কিছু সহ্য করে এখন শেষ পর্যায়ে এসে এই ছোট ব্যবসাটা ধরে আছি। তো পরে বললাম যে আলহামদুলিল্লাহ, ভালোই, এটা খারাপ না। তো আপনার এখান থেকে ইনকাম কেমন হয়? 2 চাকার ছোট একটা গাড়ি, সেই টায়ারের উপরে করে আপনার ছোলা বিক্রি করতেছে। তো আমি বললাম যে এখান থেকে আপনার কেমন ইনকাম হয়? 40-50 হয়নি? কয় না ভাই, অত হয় না, তবে 30+ হয়, 30+। তো বললাম যে আপনি কখন এই ছোলাগুলো নিয়ে বসেন? বললো যে আসরের আজান দিলে নামাজ পড়ে এখানে বসি, আর রাত 10টা-11টার সময় এখান থেকে উঠে যাই। তো দেখুন, একটাবার চিন্তা করুন, আসরের নামাজ পড়ে বসে রাত 10টা-11টার সময় তার ব্যবসা ওখানে শেষ হয়, 30-40 হাজার টাকা মাসে তার ইনকাম। আর সেখানে বেতন পাইতো, বললো যে বেতন 10-12 হাজার টাকা পাইতাম। কোথায় 10-12 হাজার টাকা, আর কোথায় 30-40 হাজার টাকা? পরে আবার বললো যে ভাই, আমার আরো একটা ইয়ে আছে, আর একটা সাইট আছে, সেখানে আমি আরেক বেলা বসি, সেখান থেকে আমার এরকমই আসে। তো মাসে আমার 60-70 হাজার টাকা আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো দেখুন, চিন্তা করে দেখুন, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, সেই 10-12 হাজার টাকা। আমি বলি না যে মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত এগুলো খারাপ, এগুলো আমি বলি না। কিন্তু খারাপ কোথায়? মসজিদ মাদ্রাসার মুহতামিম সভাপতি তারা যেভাবে ভিত করে ইমামদের সাথে, এই শিক্ষকদের সাথে, মনে করে যে এরা যায় কোথাও খাইতে পারবে না, চলতে পারবে না, এমন ভিত করে। কিন্তু তারা জানে না যে তারা যদি ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, এর থেকে শতগুণ বেশি পয়সা কামাই করতে পারবে, এটা তারা জানে না। এখন আমার সর্বোপরি কথা হচ্ছে, মসজিদের যত ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, আপনারা যারা এই আপনাদের চাকরি, আপনাদের খেদমত ছাড়তে চান, বা মসজিদে কোনো দুর্ঘটনা হয়ে আপনাদের চাকরি ছেড়ে দিতে হয়, আপনারা ব্যবসা বাণিজ্য করবেন। ব্যবসা বাণিজ্য করবেন, আলহামদুলিল্লাহ হালাল, ওর থেকে অনেক গুণ বেশি পয়সা ইনকাম করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনার মসজিদ মাদ্রাসায় যা আছে সেগুলো ঠিক আছে, চলবে, ভাই আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নাই, আমি কিন্তু সেগুলোর বিরুদ্ধে কিছু বলি নাই। কিন্তু যদি আপনি দেখেন যে আপনি অবহেলিত হইতেছেন একটা জায়গায় থেকে, মাদ্রাসায় বা মসজিদ থেকে অবহেলিত হইতেছেন, তাহলে ভাই সেখান থেকে চাকরি ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করেন।